ভীষণ মজার একটা শাক। এটা কি শাক বলুন তো বন্ধুরা? এটা হচ্ছে মিষ্টি আলু শাক। এত মজা এই শাকটা। ঠিক এটা শাকটা কমলি শাকের মতনই। তো এটা আমি কিভাবে রান্না করলাম সবাই দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে দেখুন এখানে আমি একটা আলু মাটির নিচে গেড়ে রাখছিলাম, সেটাই হয়ে গেছে। দেখুন কত সুন্দর শাক হয়েছে। এরকম আমি 3-4 বার খাইছি। মানে যতই মানে কাটি আবার ওই ডালা দিয়ে মানে আবার পাতা গজায় নতুন। এই দেখুন একবারে কচি কচি পাতা, বেশি বড় হয় নাই। যে দেখুন, আর এই শাকটা ভাজি করলে এতটা মজা লাগে, মানে অনেক কচি শাক। তো দেখুন একবারে লকলকায় উঠছে। এখানে বৃষ্টি হলে আরও হইতো, যেহেতু এখানে বৃষ্টি হয় না। তো আমি পানি দিই প্রতিদিনই আর কি, প্রতিদিন না আর কি, 2 দিন পর পর দিই। এখন যেহেতু শীতকাল, তো গাছে পানি দিলে গাছ মরে যাবে, সেজন্য আমি 2-3 দিন পর পর পানি দিই। তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে আলু শাকগুলো। এই মিষ্টি আলু শাক খেতে এতটাই মজা, আর ভিটামিনে ভরপুর। মিষ্টি আলুতে যেরকম ভিটামিন আছে, পাতাতে আরও বেশি ভিটামিন আছে। তো যারা একবারও খান না এই মিষ্টি আলু পাতা শাকটা, তারা একবার ঘরে ট্রাই করে খেয়ে দেখবেন, অনেকই মজা। এতটাই মজা যে কলমি শাকের মতনই শাকটা, কিন্তু কলমি শাকের চেয়ে বেশি মজা এই শাকটা। তো আমি এটা কিভাবে রান্না করলাম, তো শাক রান্না করব এখন। আগে মাংস রান্না করে নিয়েছি, মুরগির মাংস। তো একটু হালকা ঝোল করে আলু দিয়ে মুরগির মাংস রান্না করছি। তো সেটা একটু দেখাইলাম আপনাদের। আর এখন শাকটা ভাজি করব। আমি কিভাবে শাকটা ভাজি করি সবাই পুরো ভিডিওটা দেখবেন। তো আমার মতো এইভাবে ঘরে যদি শাক ভাজি করেন, দেখবেন এতটাই মজা শাক ছাড়া। এই যে আমি শাক দিয়ে ভাত খাইছি, মুরগির তরকারি আনছি, মুরগির তরকারি অল্প একটু খাইছি, বেশি খাইনি। তো এই যে দেখুন এখানে ভাতও দেখাই দিলাম, ভাত হয়ে গেছে, একটু মার গালে দিব একটু পরে। তো এই যে দেখুন মুরগির তরকারিটা। তো আজকে আমি এখন শাকটা ভাজি করব। সবাই ফুল ভিডিওটা দেখবেন, আশা করি কেউ টেনে টেনে ভিডিও দেখেন না, তাহলে কিন্তু আপনাদের তো এই যে দেখুন শাকটা ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। তো এখন কেটে নিব। আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একবারে মানে একের বেশি মানে পাতলাও করব না, একবারে চিকনও করবো না, একবারে মোটো করবো, মানে মিডিয়াম করে কেটে নেব। এভাবে কেটে নিয়ে তারপরে এটা কিন্তু একটা পিছলে পিছলা টাইপের শাকটা, কিন্তু এই শাকে যে অনেক ভিটামিন, বিশেষ করে মনে করেন যেমন ভেন্ডি, আমরা আবার যে ঢেঁড়স ভেন্ডি খাই, ওর একটু পিছলে পিছলা থাকে, সেরকম এই শাকটা একটু পিছলে পিছলা, অনেক মজা। যারা খাইছেন তারা তো এই স্বাদটা বুঝছেন, আর যারা খান নাই খেয়ে দেখবেন। বাজারেও কিনা পাওয়া যায়, এটা কমই পাওয়া যায় আর কি। বিশেষ করে এগুলো মিষ্টি আলু শাক, তো যারা মিষ্টি আলু চাষ করে তাদের ওখানে পাওয়া যায়। তো এই যে দেখুন আমি এখন কেটে নিতেছি। তো এইভাবে যে আমার মতো দেখে এভাবে যদি কাটতে পারেন, তো এইভাবে, তো যে যেভাবে খায়, এটা কিন্তু মাছ দিয়েও খাওয়া যায়, মাছ দিয়ে আরও বেশি মজা লাগে। তো অনেক দিন আমি মাছ দিয়ে রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আবার যখন গজাবে নতুন, এখন তো সব কেটে নিয়ে এসেছি, তো আবার যখন গজাবে তখন আবারও রান্না করে দেখাবো মাছ দিয়ে। তো মাছ দিয়েও খাই আমরা। আমাদের বাংলাদেশে এরকম মিষ্টি আলুর গাছের বাগান ছিল, তো আমরা এরকম খাইতাম। তো এখানে আমি একটা বুনিয়া দিছি গাছ, মানে একটা মানে ফেলে দেওয়ার মতনই একটা আলু, মানে আমি গেড়ে রাখছি মাটির নিচে, আমাকে দেখি হয় কিনা, মা দেখি হয়েই গেছে। তারপরে আমি এখন শাকটা খাইতেছি দেখুন, আর এটা খেতে খুবই মজা। তো আমার কাটা হয়ে গেছে গা, এখন আমি রান্না করব। তো এই যে দেখুন আপনাদের দেখাইতেছি কীভাবে, এভাবে মানে একবার ছোটো না একবার বড় না, মিডিয়াম মতন কাটছি। তো এই যে দেখুন আমি এখন রান্না করে নেব। সবাই ফুল ভিডিওটা দেখবেন, কেউ টেনে দেখবেন না, ছোটো ভিডিও মাত্র। তো এই যে প্রথমে একটা শুকনো মরিচ দিয়ে দিছি দেখুন ভেজে, ওর তেল ছিটে আসে, তো সেজন্য ভিডিও করে নিই। তো মরিচটা ধুয়ে নিয়েছিলাম শুকনো মরিচ, সেই জন্য আর পানি থাকলে তো তেলের ভিতর ছিটি, সেই জন্য এখন রসুন দেখলেনি, তো রসুন আর শাকে বিশেষ করে রসুন দিবেন বেশি করে, যত রসুন দিবেন তত শাকটা বেশি মজা হবে। রসুনটা আগে ভেজে নিছি দেখুন, তারপর পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নেব। আর কাঁচামরিচ শাকের সাথেই দেবো আমি।
কাঁচামরিচটা পরে দেবো আর কি। তো এই যে দেখুন আমি পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু ব্রাউন করব, তারপরে আমি শাকটা দিয়ে দেবো। আর শাকের ভিতরে যত মশলাটা ভালো পড়বে তত বেশি মজা হবে। তো এই যে দেখুন, আর শাক এমনি দেখা যায় বেশি, আবার যখন রান্না করলে অতিরিক্ত হয়ে যাবে রান্না করলে, এটা তো সবাই জানে। তো এই যে দিয়ে দিলাম দেখুন এই হালকা একটু পানি, এই পানিটা শুকিয়ে যাবে একটু পরেই, মানে সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিব। এখন আমি ঢেকে দিলে একবারে সেদ্ধ হয়ে যাবে গা। আর এটা কিন্তু যেহেতু কচি 5 মিনিটও সময় লাগে না এই শাক হইতে, এতটা মানে অনেক কম সময় হয়ে যায় শাকটা। তো এই যে দেখুন আমি এখন একটু ঢেকে দিব এই পানিটা, মানে একটু ডাটা ডাটা আছে না, সেগুলো যাতে সিদ্ধ হয়ে যায় সেজন্য। ঠান্ডার জন্য কথা বলা সমস্যা হয়ে যায়। তো এই যে দেখুন এখন আমি ঢেকে দেব, তারপরে হয়ে যাবে আমার শাকটা। এই যে দেখুন হয়ে গেছে গা। কে কে খাবেন চলেছেন, গরম গরম ভাত দিয়ে এতটা মজা। দেখুন শাকটা হয়ে গেছে আমার। তো এই দেখুন লোভনীয় হয়ে গেছে গা, কত মজার এই শাকটা। আমার কাছে শাক অনেক প্রিয়, যে কোনো শাকই, সব শাকই আমার পছন্দ, তবে পাট শাক একটু কম পছন্দ আর কি। অন্যান্য সব শাক ভালো লাগে আমার, শাক দিয়ে ভাত খেতে আমার অনেক ভালো লাগে। তো এই যে দেখুন এক বাটি ওটা এক বাটি হয়ে গেছে, এটা 3-4 জনের জন্য যথেষ্ট। তো আজকের আমার এই শাকটা রান্না কেমন হলো সব সুন্দর কমেন্ট করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।